এটাকে পার্সিতে আমরা রোজা বলি আর কি, আরবিতে বলে সিয়াম। কি বলে? সিয়াম। সাওম, সিয়াম, এই শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবেন? রোজা থেকে। কিসের থেকে? আল ইমসাকু আন আইয়ে কানা, চাই সেটা সারাবান হোক, আকালান হোক, খাদ্য হোক আর পানীয় হোক, সব কাজ থেকে বিরত থাকার নামই কি? রোজা। আমরা মনে করেছি সিয়াম অর্থ হলো উপবাস থাকা। কি থাকা? উপবাস থাকা। উপবাসটাকে রোজা মনে করছি। উপবাস হিন্দুরও থাকে, একাদশী, তারা উপবাস থাকে তাদের দেবতাকে খুশি করার জন্য। এই জন্য তারা এটাকে রোজা বলে না, তারা বলে উপবাস, একাদশী। আমরা একাদশী নই, আমরা এক সৃষ্টিকর্তাকে খুশি করতে চাই, এই জন্য আমরা বিরত থাকতে চাই। আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলেছেন, ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জিমা মিনাস সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়া। আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি বড় পণ্ডিত, বড় গবেষক, বড় লেখক। সে লিখেছেন রোজা হচ্ছে ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি, দুনিয়ার যাবতীয় খানা, খানা বুঝুন তো, ভাত খানা, লোভ খানা, ফিটা খানা, সিন্নি খানা, যত খানা, এই খানা থেকে বিরত থাকা। আরেকটা কি? ওয়াশরাব, পানীয় থেকে, পানি পান করা, শরবত পান করা, ডাবের পানি পান করা, কুশারের পানি পান করা, জুস পান করা, কোকা কোলা পান করা, পেপসি পান করা, পানীয় তরল জাতীয় এই সব কাজ থেকে। আরেকটা হলো নির্জনে স্ত্রীর সাথে মিলামিশা থেকে। কয়টা কথা বললাম? তিনটা। কয়টা? তিনটা কাজ থেকে বিরত থাকার নাম রোজা। কখন থেকে কখন? মিনাস সুবহ ইলাল মাগরিব, মান নিয়াতে, সুবহ সাদিক থেকে মাগরিব সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মান নিয়াতে, নিয়ত ছাড়া নয়। ইরাদাতুল কলব, যে আপনি নিয়ত করেছেন আজকের জন্য আমি রোজা নিয়ত করেছি। মুজামুল ওয়াসিয়াত, উনিও বড় লেখক, বড় গ্রন্থকার, তিনি বলেছেন হুয়া ইমসাকু আনি তুআমি ওয়াশ শারাবি মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামস মা'আন নিয়াতি। তিনি বলেছেন খাদ্য থেকে, পানীয় থেকে বিরত থাকা, মিন তুলুইল ফজর, ফজরের সূর্য উদয় থেকে, ইলা গুরুবিশ শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মা'আন নিয়াতি, নিয়তের সাথে। এটার নাম হচ্ছে কি? রোজা। সারাদিন কিছুখানা উপবাস থাকেন, বাড়িতে স্ত্রীর লোকে কজ্জা করেন, তারপরে সমাজের লোকের সাথে ঠেলাঠেলি, মারামারি, ঘুষাঘুষি করেন, আইল নিয়ে, জমিন নিয়ে, গরু ছাগল নিয়ে। এরপরে দোকানে যে ব্যবসা করেন, ওজনে কম দেন, নিবের সময় বেশি নেন। রোজও আছে, আবার খায় না, এমনি ফানও করে না, খায়ও না। রোজা হবে নি? রোজা হবে? রোজা হবে। ওই যে আপনাকে বিরত থাকতে হবে। বিরত মানে শুধু খানা নয়, বিরত মানে শুধু পানীয় নয়, যাবতীয় অশ্লীল, বেহায়াপনা, বেফাহিশা কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এটা আমরা থাকতে পারি না। রাসূল কি বলেছেন? তোমাকে যদি কেউ মারতে আসে, তোমাকে আঘাত করতে আসে, তুমি বলো ইন্নী সায়মুন, আমি রোজাদার, আমি রোজাদার। আপনি যখন রোজাদার বলবেন, সে আপনাকে গালি দিবে, আপনার গায়ের উপরে আসবে তো? সবর কই? সবর তো পাওয়া যায় না। আর সিয়াম উজ্জুন্নাতুন, রাসূল বলেছেন সিয়াম হচ্ছে ঢাল শুরু। কি শুরু? ঢাল। যুদ্ধের ময়দানে সৈনিকেরা যুদ্ধ করার জন্য ঢাল নিয়ে যায়। যুদ্ধ তো এখন আর আমাদের দেশেও নাই, বিশ্বেও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফের মুশরিকের সাথে ছিল, তো সেই ঢাল এখন আর আমরা দেখার সুযোগ নেই। তবে আছে, বিভিন্ন ইসলামী নাটকগুলোতে দেখায় যে সামনে ঢাল রেখে তারা যুদ্ধ করার জন্য যাচ্ছে। ওইটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঢাল কাকে বলে। না দেখলে বোঝা
যায় না, দেখে বোঝা যায়, জ্ঞান হয়, শুনে তা হয় না। এর জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? সিরু ফিল আরদে ফানজুরু, একবার দুইবার কয় না, কোরআনের বহু জায়গায় বলছে ভ্রমণ করো, দেখো মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টিকে দেখলে আপনার অনেক কিছু অজানা জানা হয়ে যাবে। আল্লাহু আকবার। রোজা তো কি বলছিলাম? বিরত থাকা। কি বলছিলাম? বিরত থাকা। আপনি খানাপিনা থেকে বিরত আছেন, মিথ্যা কথা থেকে বিরত হন নাই, সুদের থেকে বিরত হন নাই, ঘুষের থেকে বিরত হন নাই, দুর্নীতি থেকে বিরত হন নাই, অন্যের পকেট কাটা থেকে বিরত হন নাই, ওজনে কম দেওয়া, নিবেশ সময় বেশি নেওয়া, এখনো ধান্দাবাজি মধ্যে রয়েছেন। আপনার রোজা হচ্ছে কি? হয় নাই। হয়েছে? আপনি শুধু উপবাসে থাকবেন, আপনি একাদশী থাকবেন, আপনার রোজা হবে না। কি বুঝাতে পারছি? আপনার রোজা হবে না। রোজার মানে শুধু উপবাস নয়, বিরত।